রাগ, অতিরিক্ত রাগের সময় কি করা উচিত? মানুষ এই অতিরিক্ত রাগের সময় নিজে দিকবিদিক শূন্য হয়ে যায়। আজ থেকে অনেক বছর আগের একটা হত্যা মামলা, তারকেশ্বর হত্যা মামলা, বিখ্যাত, ইতিহাস প্রসিদ্ধ। সেখানে ঘটনাক্রমে দেখা যাচ্ছে জামাইবাবু হঠাৎ করে বেরিয়ে এসছেন, বাইরে শালি তেঁতুলের আচার খাচ্ছে। কে বলছেন, শোন তোর দিদিকে রান্নাঘরে গিয়ে দেখ, তোর দিদির মুন্ডুটা না আমি কেটে ফেলেছি। কোথায় যাচ্ছ? আমি ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছি। সেই শালির সেই তেঁতুলের আচার বাচ্চা মেয়েটির আর খাওয়া হলো না। রান্নাঘরে গিয়ে দেখছে দিদির সেই ধর থেকে মুন্ডটা আলাদা হয়ে পড়ে রয়েছে, পাশে সেই রক্তাক্ত আঁশ বটি। অর্থাৎ স্বামী স্ত্রীর ঝগড়া চলছিল, ভদ্রলোক তিনি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন। রাগ মানুষকে অন্ধ করে দেয়। এইরকম রাগের মুহূর্তে ভুল কথা বলে ফেলে বহু মানুষের জীবন বিপন্ন হয়, কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ধূলিসাৎ হয়ে যায়। নিজের বাবা মা তার সঙ্গে রাগের মাথায় এমন কথা বলে ফেললাম, ব্যাস আর তার সঙ্গে কোনো কথা নেই, তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, এমন হয়ে যায়। তাই প্রত্যেককে বলবো, রাগ কিন্তু আমাদের অন্ধ করে। রাগের মাথায় কি করা উচিত নয়, রাগের সময় কি করবেন, কিভাবে রাগ কন্ট্রোল করব আমরা, এগুলো কিন্তু আমাদেরকেই শিখতে হবে। আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। আজকে প্রথম যে গল্প দিয়ে শুরু করলাম, একটা বিভীষিকাময় গল্প। এইরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রতি মুহূর্তে এই রাগের মাথায় অনেকে রাগ, নিজের উপর নিজে রাগ দেখিয়ে আত্মহত্যা করে বসছেন। এর চেয়ে পাগলামো কিছু নেই। এটাও রাগের কুফল। এই জন্য আমাদের ধর্মশাস্ত্রে ক্রোধকে বলা হয়েছে আত্মবিনাশক, নিজেকে বিনাশ করার পথ হচ্ছে এই রাগ। তাই আমি বলবো, আজকে দেখুন, আজকে আমার কথা বলা এই বিষয়ে যে অতিরিক্ত রাগের সময় কি করবেন। আমি প্রথম বলবো, অতিরিক্ত রাগের সময় টেলিফোন কল অ্যাকসেপ্ট করবেন না। আপনার প্রচন্ড মাথা গরম, ওই সময় কারোর সাথে ফোনে কথা বলবেন না, কারণ আমরা অসংলগ্ন হয়ে পড়ি এই রাগের সময়। আমার খুব মনে পড়ছে আমার নিজের ঘটনা একটা বলি। একদিন কিছু কারণে খুব উত্তেজিত হয়ে রয়েছি, খুব রাগ হয়েছে। এমন সময়, আজ থেকে আমি তখন একদম সদ্য কলেজ পাশ করেছি, এরকম একটা অবস্থা। আর বয়স কম থাকলে রাগের প্রভাব আরো বেশি থাকে। একটা সময় কোনো কারোর উপর একটা রেগে গেছিলাম, সেই রাগের ক্রোধটা প্রকাশিত হয়ে রয়েছে। সেই সময় একজন আমাকে টেলিফোন কল করে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি কি শরবত খাবে না দইয়ের ঘোল খাবে? ভাবুন, সে কিন্তু তার মত থেকে একদম ঠিক প্রশ্নই করেছে। যখন করেছে আমি তাকে উত্তরটা দিলাম, তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই নাকি আমাকে বিরক্ত করা ছাড়া? একদম আমাকে বিরক্ত করবে না, আর যদি ফোন করেছো তা আমি বুঝে নেব। কিন্তু পরে যখন মাথা ঠান্ডা হলো, আমি বুঝতে পারলাম সে কিন্তু ভালোবাসা মাখানো ভাবে, ভালোবাসা মণ্ডিত ভাবে সে জানতে চেয়েছিল আমি কি পছন্দ করি। আমার তার সঙ্গে ওই ব্যবহার করাটা উচিত হয়নি। তাহলে রাগ আমাকে অন্ধ করে দেয়। তো রাগের সময় টেলিফোন কল থেকে বিরত থাকুন, প্রথম বলবো। তখন প্রচন্ড রাগ হবে, তাই না? রাগের সময় টেলিফোন কথা, বাক্য সংযম। সেই সময় কিছু সময় না, ওই যে দেখবেন যখন মাঝিরা নৌকো চালায়, প্রচন্ড তুফান ঝড় যখন আকাশে ঝঞ্ঝা হয়ে শেষে এ তুফান বাড়ি দিতে হবে পারি, তখন দেখবেন তারা আর কোনো স্রোতের সঙ্গে বওয়ার চেষ্টা করে না। তারা সবকিছু ছইয়ের উপর তুলে রেখে চুপ করে ঈশ্বরের নাম জপে। যখন প্রচন্ড রাগ হবে, আমি বলবো আপনাকে ওই রকম হতে হবে। সবকিছু ছেড়ে দিন, যা হবে হোক, কিছুক্ষণ সব ছেড়ে দিয়ে স্টপ হন। কর্মক্ষেত্রে রাগ হয়েছে, অফিসে কাজের জায়গায় রেগে গেছেন কোনো কারণে, ওখান থেকে সরে যান। ক্রোধের সময় রাগকে বার করে নিয়ে আসে, তর্ককে বার করে নিয়ে আসে। এমনকি মারামারি হয়ে যায় পর্যন্ত। দেখবেন না রাস্তাঘাটে অনিয়ন্ত্রিত রাগ, দুজন মানুষের মারামারি হয়ে গেল, এরকম চোখের সামনে অনেক দেখতে পাবেন। অনেক উদাহরণ আমি দেখতে পাই চোখের সামনে। এই ভুলটা কখনো করা যাবে না। আমি বারবার করে বলবো, রাগের সময় এখন সমস্যা নিয়ে কথা বলে তো লাভ নেই, সমাধান নিয়ে কথা বলতে হবে। যে রাগের সময় আসলে আমাদের কোন কাজগুলো করা উচিত, কোন কাজগুলো করা উচিত নয়। দেখুন, রাগ অনেক ক্ষেত্রে আমরা বংশগতভাবে পেয়েছি। বাবা রাগী, দাদু রাগী, এইরকম রাগের ব্যাপারগুলো আছে। তা সেক্ষেত্রে আমি বলবো যে এই রাগকে কন্ট্রোল করা অত সহজ নয়। আমরা জেনেটিক্যালি যারা রাগ প্রাপ্ত হয়েছি, অনেকে পেয়েছেন। কেউ কখনো রাগকে কন্ট্রোল করতে গেলে একটা নিয়মিত অভ্যাসের দরকার। অনেকে সহজে দেখবেন, যারা একটু রাগী হয় না, তারা সহজে সবার সঙ্গে মিশতে পারে না। কথায় মিষ্টতা নেই, কথায় মিষ্টি গুড়ের মতো ব্যাপার নেই, এগুলো আছে। এখন রাগের সময় অত কথা বলে লাভ নেই। মূল জায়গাটা, সেই রাগের সময় কি করবেন? বেশি বেশি করে জল খান। যখন আপনার প্রচন্ড রাগ হয়েছে না, বেশি বেশি করে জল খান।
সামনের লোকটা রেগে এসছে, আপনাকে 10টা কথা শোনাবে, আপনি বলবেন একটু ভাই জল খেয়ে নাও, অফার করুন। আপনি যখন খুব উত্তেজিত, আচ্ছা আপনি আজকে ওকে ছাড়বেনই না এরকম ভাবছেন যখন, তখন আমি বলবো একটু বিলম্ব করুন, একটু বিলম্ব করুন। ওকে যে কথাটা এক্ষুনি বলবেন ভাবছেন, 5 মিনিট পর বলবেন, দেখবেন রাগ অনেকটা কমে গেছে। ভালো করে শ্বাস নিন, বুক ফুলিয়ে শ্বাস ছাড়ুন, কিছুক্ষণ 1 মিনিট পুরো এরকম করুন তো। শ্বাস নিলাম, বুক ফুলিয়ে শ্বাস ছাড়লাম, এক জায়গায় বসে 1 মিনিট, অত উত্তেজিত হলে হবে না, 5 মিনিটে এরকম করুন, করে তারপর যান, দেখুন রাগ অনেকটা কমে গেছে। বেশি বেশি করে জল খান, চোখে মুখে জলের ঝাপটা দিন, কিছুটা হেঁটে আসুন, ডেলি এক্সারসাইজ করলে কিন্তু রাগ কমে যায়। এগুলো করুন, দেখুন আপনি কিন্তু রাগের একটা সলিউশন পেতে শুরু করবেন। বারবার করে বলছি, আর প্রতিদিন আপনি রাগের মাথায় যে ভুল কাজগুলো করেন, যে ভুল কথাগুলো বলেন, এগুলো কখনো একদিনে পরিবর্তন হওয়া সম্ভব নয়। আমার সমস্ত ভুল একদিনে কখনো পরিবর্তন হবে না। তাহলে আমার ইম্পিউরিটি গুলোকে আমাকেই দূর করতে হবে। মাথা ঠান্ডা করে ভাবুন, প্রতিদিন সকালে দৃঢ় সংকল্প করুন, হে ঈশ্বর, আমার মাথা নত করে দাও, হে তোমার চরণ ধুলার তলে, আমার সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। এইভাবে রোজ প্রার্থনা করতে করতে একটা সময় আমার মধ্য থেকে ইম্পিউরিটি দূর হয়ে যাবে। আর নিজের স্বভাবটাকে নিজে ঘৃণা করতে হবে। ওই যে অনেকে বলেন না, যা বলেছি বেশ বলেছি, যা করেছি বেশ করেছি, এদের উদ্ধার কখনো সারা জীবনেও হবে না। স্বয়ং ঈশ্বর এসে ওদেরকে কখনো উদ্ধারিত করতে পারবেন না। নিজের ভুল সম্পর্কে, নিজের অবগুণ সম্পর্কে কেউ যদি সচেতন হয় এবং কেউ যদি বলে আমার এই খারাপ অভ্যেসটা আমি ছাড়তে চাই, তখনই জানবেন জীবনের সূর্যোদয়। তাই এই জীবনের সূর্যোদয় প্রত্যেকের হোক। রাগের মাথায় বারবার করে বলছি, আত্মবিশ্লেষণ করবেন, ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে আমি রাগের মাথায় যে কাজগুলো করছি, সম্পদের অপক্ষয়। হঠাৎ করে রাগের মাথায় ভাতের থালাটা ছুঁড়ে ফেলে দিল, এরকম অনেকে আছে। রাগের মাথায় হাতের মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেললো। এগুলো কিন্তু আহাম্মকি, আসলে নিজের ক্ষতি করা। এমন ক্ষতি কেউ নিজের করবেন না, আমি অনুরোধ করব, কখনো করবেন না। রাগ কিন্তু অন্ধ করে। রাগকে কন্ট্রোলে আনতে গেলে সকলের সঙ্গে সহজভাবে মেশাটা বাড়াতে হবে, হাসি খুশি থাকা, সকলের সঙ্গে মিলেমিশে চলা। এই প্রবৃত্তি যত কম, তত তার রাগ বেশি, তাই না? আপনার রাগ থাকুক, সেটাকে উপযুক্ত জায়গায় ব্যবহার করুন, সব জায়গায় কিন্তু ব্যবহার করার দরকার নেই। প্রত্যেকে বলবো, আজকে এইটুকু রাখছি। পরবর্তী পর্বে রাগ নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। সামনের জন্য রাগ কমাতে চান, একটা লোক আপনার উপর প্রচন্ড রেগে আছে, একটু মাথার তালু আর পায়ের তলায় জল দিয়ে দিন, ভালো করে শীতল করে দিন, দেখুন রাগ অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে। আর রাগের সময় কিন্তু এখন উষ্ণকাল চলছে, এমনিতে গ্রীষ্মকাল, দুপুরবেলার দিকে মানুষের রাগ একটু বেশি, গরমে তেতে পড়ে আছে। ঠান্ডা থাকুন, পেট মাথা দুটোকেই ঠান্ডা রাখুন। পেট ঠান্ডা না থাকলে মাথা ঠান্ডা থাকবে না, তাই তো? শরীরের যত্ন নিন, ভালো থাকুন। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন।